তুই কেন খুলছিস না টিনা মুখ? হ্যাঁ, আজকে কুনজরের কথা বললি, এই যে তোর এই কুনজর শব্দটাতে একদম ফোগলা এসে সব কিছু উগলিয়ে দিল। তারপরেও তুই চুপ থাকবি? তারপরেও কিছু বলবি না? শোন, তোর তো লাইভে আসার কথা আছে, তাই প্রত্যেকটা মানুষকে খুলে বল তোর সব কিছু। শোন, দালালের মারফতে তো অনেক কাজ হয়েছে, দালাল ধরে ধরে তোদের জীবনটা সর্বনাশ হয়েছে। আজকে বল না MS ফ্যামিলির কী হয়েছিল, তেমনি তোরও তাই, একদম সেম টু সেম। এই দালাল ধরে ধরে তোদের জীবনটা বরবাদ হয়ে গেল। মানে এই দালাল জিনিসটা কিন্তু খুব খারাপ, যে যেই হোক না কেন, দালাল ঘটক এইগুলো কিন্তু খুব খারাপ। মানে এরা কি বলতো, পচা মাছ কিন্তু ঢেকে দেয় বরফ দিয়ে, দিয়ে বলবে একদম তাজা নিন, আর হচ্ছে ট্রাই করে দেখুন। দিয়ে ট্রাই করে দেখার পরে একবারে বাঁশ নিয়ে চলে আসে, বুঝলি? তাই হয়ে গেছে তোদের অবস্থা। কিরে, তুই মুখ খুলবি না? হ্যাঁ, আসলেই, কেননা সন্দীপকে বোকা পেয়ে তুই যা করেছিস, তুই যা সর্বনাশ করেছিস, তুই ভাবতো যে কি সর্বনাশটা করেছিস সন্দীপকে বোকা পেয়ে। আসলেই এই বকের সঙ্গে হাত মিলিয়ে তুই যা করেছিস সেটা অন্যায় করেছিস। আমি এটাও বলে দিয়েছিলাম বকদাকে, কিন্তু আমি এটাও বলেছিলাম বকদাদাকে যে তুমি একটা ভালো কাজ করে দেখাও, এইসব না না করে, ঠিক আছে? তো সেটা তো ভালো কাজ করেনি, উপরান্ত এই কেসটা ঘেটে করে দিয়েছিল, বুঝতে পারলি? আর সন্দীপকে এই যে বললাম, আমি বলার পরে এই জিনিসটা তুই আরও একাধিক কেস দিয়ে দিলি। মানে সন্দীপকে বসাতে হবে, শেষ করে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে। সন্দীপকে যে এই ইউটিউবেও একদম শেষ করে দিতে হবে, পুরো মানে ধ্বংস করে দিতে হবে, তাই তো? তা সন্দীপকে ধ্বংস করার এখনো না ক্ষমতা হয়নি কারো, তাই হবেও না। কেননা ও যেখানে আছে ভালোই আছে, খারাপ নয়। আর যদি সন্দীপ ওই নচ্ছার মেয়ে ছেলেটাকে যদি সঙ্গে করে নিয়ে আসে, তাহলে তো সর্বনাশ নিঘাত হবে। আমি বলবো সর্বনাশ নিঘাত হবে। সন্দীপ ওই মানে বুড়া স্বপ্নর থেকে বেরিয়ে আসো, ঠিক আছে? ওই দিক থেকে একদমই বেরিয়ে আসো। এই সব নোংরা ওই আবর্জনাদের কখনো তুমি আপন করতে পারবে না, কখনোই না। একটা নোংরা আবর্জনা কখনোই ভালো হতে পারে না, কখনোই। তারা ওই 10 ঘর ভেঙে তারপর তোমার কাছে এসেছে, তার মানে বুঝতে হবে সেই আমার ঘরটাও ভাঙবে, সেই চিন্তা ভাবনা করো না। একদম একদম শিওর খাতা কলমে লিখে দেবো। যারা দুশ্চরিত্র হয় তারা কিন্তু এই রকমই করে বেড়ায়, তাই খুব সাবধান। হ্যাঁ, সেই দিকে কিন্তু সন্দীপকে আমরা সাবধান করতে পারি। এবার সন্দীপের ব্যাপার, সন্দীপ যদি এখন ভাবে যে আমাকে সবাই খারাপ মনে করছে, অ্যাকচুয়ালি ওই পিড়িতে মজিলে মন কিবা হাঁড়ি কিবা ডোম, আমি আবার তা বলি না। পিড়িতে মজিলে মন কিবা হচ্ছে কচি, আর বললাম না কচি পাঠা, আর কিবা কচি বুড়ি, এইরকম ব্যাপার, ঠিক আছে? কচি বুড়ি না, বুড়ি বললাম। তো যাই হোক, আমি কিন্তু এটা খারাপ ভাষায় বলি, ঠিক আছে? তো সেই জন্য আমি এটা খারাপ ভাষাতে বললাম না, ভালোবাসাতেই বললাম। সন্দীপ, তুমি যদি চেষ্টা করো এই সব দিক থেকে একদম ওভারকাম করতে পারো, কেননা এইগুলো হচ্ছে মোহমায়া, এইগুলো হচ্ছে ছলাকলা, বুঝলে? আরে নর্তকী নাচতো, দেখতে না যে সবাই বসে থাকতো আর নর্তকী তখন নাচতো, এবং তাদের মোহমায়া জালে তাদেরকে ফাঁসিয়ে কি করতো, তাদের মন চুরি করে ধন চুরি করতো। এই ধন চুরি কথাটা কিন্তু ধন, ঠিক আছে? তাই তারা কিন্তু ধন চুরি করতো। সেই জিনিসটা যাতে না হয় সেই দিনটা লক্ষ্য করবে, ঠিক আছে? আমরা হয়তো তোমাকে সাবধান করতে পারি, কিন্তু অন্য কিছু করতে পারি না, তাই না? তাই এইগুলো থেকে কিন্তু সাবধান সন্দীপ, যতই না হোক। দেখতে পাচ্ছ তো একদম চোখের সামনে হুনু খেলো ধোকা, ধোকা খাইছি আমি, ধোকা। তো এরকম বলে, বারবার করে এসে বলে আমি ধোকা খাইছি, 3 ঘন্টা আমার সঙ্গে কথা কয়, হুনুন নুনু নাই। তাই ও অনেকে বলে গেছে হুনুন নাকি নুনু নাই। হুনুন নুনু থাকলে কি আর এখানে আসতো নাকি? বলো, 3 ঘন্টা ধরে একটা বাড়ির বউ কি করে তার হচ্ছে ওয়াইফের সঙ্গে কি করে, এই ওয়াইফের সঙ্গে, হ্যাঁ ওয়াইফের সঙ্গে কি করে কথা বলতে পারে? একটা বাড়ির বউ, তার অনেক কাজ থাকতে পারে, তার মানে এই কোনোদিনই সাংসারিক ছিল না। এই হুনুও হচ্ছে ওকে ইউজ অ্যান্ড থ্রু, আর এই হুনুর সঙ্গে যে ছিল সেও কিন্তু ইউজ অ্যান্ড থ্রু। আরে সবই তো হচ্ছে কাম, মানে কামদেব এদের ভেতরে ঢুকে আশীর্বাদ দেয়, সোহা।
তো সেটাই হচ্ছে এটা এদের হচ্ছে নীতি। তাই বলছি খুব সাবধান, বুঝলে? মানে এই সাবধানতা মানে যদি না অবলম্বন করো, ভবিষ্যতে পুরো উচট খেতে খেতে এই ভাঙা টিনের মতন হয়ে যাবে, তোমার এক্স ওয়াইফের মতন। মানে এক্স ওয়াইফ বলবো, তোমার ওই ওয়াইফের মতন হয়ে যাবে, বুঝলে? যেমনি ফোগলা কি করলো দেখলে, মুখে লাভটা মেরেই দিল। হ্যাঁ, ওই একটা কথাতে যে কি জানি বাবা কার নজর লেগেছে, এই একটা কথাতে একদম শেষ করে দিল। তো সেই রকম যাতে না হয় সেই চিন্তাটাই করো। আর কি বলবো বলো, মানে এইগুলো কিন্তু করো না। তুমি ভাবছো কামে মজিলে মন, কিবা ডোম কিবা হাড়ি কিবা ডোম, এসব করো না। হ্যাঁ, তাই বলছি এখনো অনেক সময় আছে। তুমি তোমার বিয়ে হবে চিন্তা করো না, ভালো মেয়ে পাবে চিন্তা করো না, কিন্তু এই মোহমায়ায় জড়িও না ভাই, প্রচণ্ড খারাপ কিন্তু এই মোহমায়া। তাই প্লিজ নোংরা নোংরা মানুষদের সঙ্গে মিশলে নোংরা কিছুই করে দেখাবে। তাই ভালো মানুষের সঙ্গে মিশো আর ভালো কিছু করে দেখাও, সোজা কথা। কেননা প্রত্যেকটা মানুষ যাতে প্রাউড ফিল করে, প্রত্যেকটা মানুষ যাতে বলে যে না সন্দীপ ঠিক করেছে। হ্যাঁ, নিজের ডিসিশন নিজে নাও, ভালো ডিসিশন নাও, এটাই বলবো, ঠিক আছে? তাই পরশু দিন হবে, হ্যাঁ পরশু দিন হতে পারে, হ্যাঁ পরশু দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম, পরশু দিনই হবে। আমি বলেছিলাম এই যে টিনকে যারা সাপোর্ট করতো, হ্যাঁ একদম মানে যে হ্যাঁ তুই ঠিক করছিস, ফোগলা কিন্তু টিনের কাছেই থাকে না, এরকম করে যারা ভিডিও করতো, মানে মানে মনে হতো যে সত্যি টিনের কোনো দোষই নেই, হ্যাঁ, কিংবা ফোগলা টিনের কাছে থাকেই না। শোনো একটা কথা বলি, এই যে ফোগলা কতটা চরিত্রহীন সেটা কালকে তার লাইভেই প্রমাণ হয়ে গেছে। এতটাই নির্লজ্জ জানোয়ার। এর জন্য আমাকে একজন কমেন্ট করছে, কতটা বাজে মেন্টালিটি দেখো, ফেক আইডি খুলে আমাকে এই বাঞ্চোতটা কি সুদীপ্ত না কি যেন একটা নামটা ছিল, যাই হোক, কিন্তু তার আসল নামটা দেখাচ্ছে যখন আমি টাচ করছি, হ্যাঁ দাশগুপ্ত, হ্যাঁ সুদীপ্ত না এই কি না দিবাকর নাকি একটা নামটা ছিল, যাই হোক এটাই হবে, মানে এইরকম টাইপেরই নামটা। তো যাই হোক আমি ওটা তুলিনি, স্ক্রিনশট তুলিনি, ডাইরেক্ট হাইড করে দিয়েছি, কেননা এইসব মানুষদের মেন্টালিটিটাই এরকম। তো কালকে যখন ওই সেকেন্ড লাইভটা করেছিল তখন আমি ওখানে কিন্তু এমন কোনো কুরুচিকর কথাবার্তা কিন্তু তাকে আমি বলিনি, ঠিক আছে? কুরুচিকর কোনো কথাবার্তাই বলিনি। যেমন ধরো ঘোড়া তার আস্পর্ধা দিয়েছিল, হ্যাঁ, যে ঘোড়ার তো কাজই তাই, ঘোড়ার তো কাজই তাই যে হচ্ছে ওই দালালি করা আর কি। আরে তোরা পরকিয়া কর, আমি হাওয়া দিব, তাই না? ঘোড়ার কাজ হচ্ছে প্রতিদিন পরকিয়া করবে, কে 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 পরকিয়া করবে তারা তার পদে গিয়ে হাওয়া দিবে। তা ঘোড়ার কাজ হচ্ছে তাই, ঘোড়ার হচ্ছে কাজ দালালি করা, বুঝলে? এখন ওই গঙ্গার জলে স্নান করে ডুব মেরে এসে যদি বলে আমি সত্যি আমাকে কেউ চেনো, এইটা বলে, যেমন ধরো খ্যাকচাল সত্যি আমাকে কেউ চেনো, হ্যাঁ এই কথাটা যদি বলে কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে কি? কখনোই করবে না। কেননা এদের ইন্টারেস্ট একটু ছেলেদের প্রতি। কিরে ফোগলা, এত শুটকি মাল থাকতে আমার দিকেই নজর পড়লো তোর? হ্যাঁ, মানে আমি তো মানছি আমাকে কারোর দরকার নেই, হ্যাঁ আমাকে কারোর দরকার নেই, তুই বললি না, তাই আমাকে কারোর দরকার নেই। আমার হাজবেন্ড আছে, আমি ফ্যামিলিতে থাকি, ঠিক আছে? আমার বড় ফ্যামিলি, আমার জয়েন্ট ফ্যামিলি, আমি ফ্যামিলিতে থাকি। তোর মতন না যে পরের বউকে নিয়ে এসে টানা হিচড়া করে নিয়ে এসে হ্যাঁ ঘাপাঘাপ করিস, তো আমি ওই রকম না। অনেকেই বলেছে আমি মুখ খারাপ করেছি, না আমি ভাষা খারাপ করি না, আমার এরকমই কথা বলার ধরন বলতে পারো। তাহলে অনেকেই আবার ভাষা শুনতে শুনতে অভ্যস্ত, আবার তাদের কাছে কমেন্ট করে আরে বাহ 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 দারুণ বলেছ, যারা মানে খিস্তি মিস্তি দেয়, তো তাদের কাছে গিয়ে আবার অনেকেই বলে না যে আমাকে করেছে সে হয়তো বলে না, উনি বেশ বয়স্ক মহিলা, তো উনি আমাকে বলেছেন আমি ভাষা দিই না, কিন্তু হ্যাঁ আমি যখন ভাষা দিব না তখন আমি সাইড থেকে এনে ভাষাগুলো দেবো, ঠিক আছে? কারণ আমাকেই এই কুরুচি মন্তব্যটা কিন্তু ফোগলা করেছে, যার কারণে আমাকে একজন ওরই ফেক আইডি খুলে নিয়ে এসে রীতিমতো আমাকে বাজে কথা বলছে, তাও আবার দিদিভাইয়ের কমেন্ট বক্স আর কি, তার নিচে আমাকে কমেন্ট করেছে এই ধরনের কমেন্ট। তোমরা চিন্তা করো তার মেন্টালিটিটা কেমন, মানে তার ঘরের বোনের দিকে, নিজের বোনের দিকে নিজের দাদার যদি নজর থাকে, এটা আমি বলছি না,
এটা আমাকে একজন ভিউয়ার্স লিখে গেছে। তার বোনের দিকে তার নিজের দাদার যদি নজর থাকে তাহলে কি করে সেই বোনটাও ঘরে থাকতে পারে? আজকে বলো, এই যে ভাঙা টিন, আজকে এই ফ্ল্যাট ওই ফ্ল্যাট, ওই ফ্ল্যাট ওইখানে, কেন? কেননা ফোগলার বাড়ি তো পুরো ফাঁকা, তাহলে ফোগলার বাড়িতেই উঠতে পারতো, তাহলে সেখানে কেন উঠলো না? মানে দোতলা তো 3-4টে ঘর পুরো ফাঁকা, আরামসে ওইটুকুনো ওই হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি বেশ এটে যেত, মনে হয় 5 ফুট 2 ইঞ্চি হবে, আর ওই সাইডে হয়তো ওই মানে আরও একটু বেশি, তা ওইটুকুনো মালটাও এটেই যেত। আমার নিজের ঘরের মাল আমি তাকে রাত দিন করে খাচ্ছি, হ্যাঁ, কুড়ে কুড়ে খাচ্ছি, তাকে রাত দিন তাকে কর্মচারী এবং অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আচ্ছা ওদের সেই অ্যাসিস্ট্যান্টও আবার ঘাপাঘাপ করে, হ্যাঁ, মানে বললে হয়তো বলছে, সত্যি বলছি, এগুলো বলতে আমার ইচ্ছে করে না, তবু এদের কীর্তিকলাপ দেখে ইচ্ছে করে। তো এই যে নোংরামি করে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে থেকে যায় উইদাউট কোনো পারমিশন, উইদাউট কোনো লাইসেন্স ছাড়াই, বুঝেছো? তাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে যখন নোংরামি করছে তখন কিন্তু তার বাড়িতে নিয়ে এসে রাখলেই তো হয়, তাই না? এটা কিন্তু আমাকে বগদাদা বলেছিল যে ফোগলা অতিরিক্ত বদমাস ছেলে। আমি তার কল রেকর্ডিংটা আমি দিচ্ছি না, কিন্তু আমার কোথাও না কোথাও মনে পড়লো যে এই কল রেকর্ডিংটা শুনি, তো সেখানে সত্যি শুনলাম যে এই বগদা বলেছিল যে এই যে নোংরা আছে না, এই নোংরাটা সত্যি খুবই বদমাস। এই যে মাসে মাসে টাকাটা খিচা, এটা কিন্তু এখন প্রত্যেকের মুখে মুখে বেরোচ্ছে। বলছি ঘোড়া, এ দালাল ঘোড়া, ঘোড়ামুখী পেতনিমুখী, বলি কি এই এর সঙ্গেও লাইন মারতে গেছিলি নাকি রে? নালে বলতে পারলো তোকে বলতে পারলো, তোকে বলতে গিয়ে আমাকেও খারাপ কথা বলে দিল। দেখ, আমি কোনো কুরুচিকর মন্তব্য ওকে করিনি আমি, তবুও আমাকে কিন্তু সে বলল যে এরকম এরকম ব্যাপার, মানে ফ্রিতে মিডিতে এইসব যে বাজে ভাষাগুলো এগুলো কিন্তু বলল। তার মানে ভাব, দেখ তুই হোয়াটসঅ্যাপে চ্যাট করেছিস, যা খুশি তাই করেছিস, সেইগুলোর পরেও আমাকে এসে বলছে, মানে ঘোড়া ভাব, আমার মনে হচ্ছে ঘোড়া এমন কিছু আলোচনা করেছে যেমন ধরো আরও একজনের সঙ্গে করতো, তো সেই রকম আর কি, দিল সে দিল মিলালে। হ্যাঁ, আমি তো ঘোড়ার মতন আর গান গেয়ে গেয়ে মানুষকে মনোরঞ্জন করি না, এরকম টানি না, দেখে যারা, এরকম তো করি না। তা ঘোড়ার কিন্তু পরপুরুষের দিকে ভালো নজর আছে বলতে হবে, এবং ঘোড়া এবং খ্যাকশিয়াল বেশ মিল আছে বলতে হবে। তাহলে একটা কথা বলো তো, মানে এই যে নোংরাটা বেশ কিন্তু বিশাল নোংরা। তো কথাটা হচ্ছে যে এই ঘোড়া, তাহলে কি কি চ্যাট আছে আমরাও দেখতে চাই। ঘোড়া তোর ওই কথাতে, দিদিভাই কখনো তোর হেল্প করবে না, আমি তো বলবো দিদিভাইকে, এই বেঈমানদের কখনো হেল্প করবে না, এরা হচ্ছে 1 নম্বরের বেঈমান, এরা কখনোই ভালো হতে পারে না দিদিভাই। আমরা একে শুরু থেকে দেখে এসছি, শুরু থেকে। তার মানে বুঝতে পারছো তো, এদের জন্য আজকে আমাদেরকে বদনাম করা হয়েছে, এদের জন্য আমাদেরকে বাজে বাজে কথা বলা হয়েছে গোটা ইউটিউবের ভেতরে, বুঝলে? তাই দিদিভাই প্লিজ এদের এই যে সাহায্য নেবো ম্যাডামের, হ্যাঁ, কখনো করবে না, এদের সাহায্য না, এদেরকে কি বলো তো, এটাই করতে হয়, বুঝলে? এইটাই করতে হয়, একদম চ্যাং তুলা করে একটা ভ্যাক করে লাত মারো, ব্যাস মানে ইয়ে হয়ে যাবে, বুঝলে? এদেরকে একদম বিশ্বাস করো না দিদিভাই। তুমি এই খ্যাকশিয়ালকেও বিশ্বাস করে তুমি নিজের নাম ডুবিয়েছিলে, তাই একে আর বিশ্বাস করো না, মানে একই রকম, একই ক্যাটাগরির এরা। এককালে যা চুল ছিঁড়াছিঁড়ি ঝামেলা করতো না, এই যে খ্যাকশিয়ালের এত পাওয়ার কেন জানো? অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমার কাছে অনেক ভিউয়ার্স আছে, আমার কাছে এই আছে, আমার কাছে ওই আছে, হ্যাঁ, এরকম করে পাওয়ার দেখায়। অ্যাকচুয়ালি এরা জানে না যে এই একটা ভদ্র মানুষের সঙ্গে কি করে কথা বলতে হয়। হ্যাঁ, তার সঙ্গে আমাকে জোরে জোরে কথা বলতে হবে এর কোনো মানে নেই, আমি সেখানে গুছিয়ে কথা বলবো। যদি না শুনে, আমার চ্যানেল আছে, আমি তাকে সেইভাবে কথা বলবো, আমি বেঈমানি হিসাবে কোনোদিনও কথা বলবো না। তাই এ যে কি করে না করে সেটা প্রত্যেকটা মানুষ বুঝে গেছে। তাই ঘোড়া কিন্তু সেম ক্যাটাগরির, তাই খুব সাবধান দিদিভাই, খুব সাবধান। এদেরকে ওই যে বিশ্বাস, নিঃশ্বাসেরও বিশ্বাস নেই এদের, যেখানে নিঃশ্বাস পড়বে না সেই নিঃশ্বাসটারও বিশ্বাস নেই, একদম খাপাক করে খেয়ে নেবে। দেখেছো তো রাত্রেবেলায় গল্পগুলো শোনো, এরকম এন করে সেই রকম ব্যাপার। কখনো না
কখনো বিশ্বাস করবে না, প্রচণ্ড হারামি। তাই আমি বলছি এদের হয়ে কত সবাই না এটা করেইনি, না ওটা করেইনি, না এটা হচ্ছে মানে কি বলে টিন এটা কিছুই করেনি, এরকম করে সবাই কিন্তু বলতে থেকেছে। দেখো একটা কথা বলি, এই যে চরিত্রহীনা এই যে লম্পটটা, হ্যাঁ, দিনের পর দিন এই মেয়েটাকে কান ভাঙিয়ে ভাঙিয়ে বাড়ি থেকে টেনেছে, কার জন্য? টাকার জন্য। সেটা কিন্তু সন্দীপ একাধিকবার নিজের ভিডিওতে বলেছে, এবং লাস্টবার যখন বলেছিল যে যা হয়েছে হয়েছে, তুমি বাড়ি ফিরে এসো। কিন্তু তুমি ভাবিও না যে এই টিনের প্রচণ্ড তেবার, বাপরে অহংকার, প্রচণ্ড অহংকার, সেই টাইমে বিশাল অহংকার দেখালো, অথচ বগদাদার সঙ্গে হাত মিলালো। আর আমি যখন বললাম তখন আর আমার কথা শোনা গেল না। এই যে এর সিচুয়েশনটা আমি এইরকম শুনেছিলাম যে এর বাড়িতে মানে নিজের বাড়িতেও কিন্তু টাকা পয়সা দিতে হয়, এবং তারপর এই যে ওর হচ্ছে কি বলদটা, এই যে বলদ, এই যে হারামজাদা লম্পট মাতাল চোর, হ্যাঁ মাতাল, এই জুয়াখোর, এই মাতালটাও কিন্তু অনেক টাকা পয়সা নেয়। তাহলে তোমরাই বলো যে এই যে এত টাকা পয়সা ইনকাম করেছে টিন, সেই টাকা পয়সাগুলো গেল কোথায়? কোথায় গেল বলতে পারো? কিচ্ছু নেই, সব ফোগলা হাফিস করে দিয়েছে। তার সঙ্গে আমাদের বগদাদাও আছে। তোমরা ভাবিও না যে বগদাদা কিছু করেনি। বগদাদা প্রত্যেকটা কাজে সন্দীপকে ফাঁসানোর জন্য একের পর এক একাধিক কেস দিয়ে গেছে। একদম বগদাদার সঙ্গে মিলিত হয়ে এই হচ্ছে ভাঙাটিং রীতিমতো সন্দীপকে ফাঁসানোর চেষ্টা। যার ঘরে তার বুড়ো বাবা মা আছে এবং তার সন্তানটাও তাদের ঘরেই আছে। আচ্ছা বলো দেখিনি, এই সন্তানটা যদি ওর মানে টিনের কাছে থাকতো, তাহলে কি পরিস্থিতিতে পড়তো সন্তানটা? না খেতে পেয়ে মরতো। এখন যেই ভাবে হচ্ছে সন্তানকে নিয়ে সন্দীপকে বলা হয়, রীতিমতো সন্তানটাকে নিয়ে হ্যাঁ এটিএম কার্ড বেছে বেছে খাই, সত্যি এরকম করে যেরকম করে বলা হয়, সত্যি বলো তো, একটু ভাবো তোমরা যে এই বাচ্চাটা ঠিক থাকতো তো ওর মায়ের কাছে? ঠিক থাকতো? যার নিজের মানে কোনো স্বাধীনতা নেই, যার নিজের বডিরই কোনো সেভ নেই, তাহলে বাচ্চাটার কি সেভ করবে? একটু ভাবনা চিন্তা করো। এতদিন এই যে সন্দীপের ঘরে বাচ্চাটা আছে, তার বাবা কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে, তার বাবা কোথায় এই যে এই ঘোরামুখী, রীতিমতো তার মানে বাবা কাজ করছে, সেটাকেও মজদুরি খাটা বলে। আমরা বাড়িতে প্রায় মানুষই কাজ করি। আসলে তোর শ্বশুরমশাইয়ের হচ্ছে কাজ করতো, এখন না হয় করে না, কিন্তু তুই বলতো তুই শ্বশুর শাশুড়িকে ভাত দিস তো? দিস না, তাহলে তারা রান্নাবান্না করেই খায়, তাকে মজদুরি বলে না। তাই এই মজদুরি খাটা কাকে বলে? আমার বাড়িতে আমার কাজ হচ্ছে, আমরা সবাই মিলে কাজ করেছি। আমার যখন দোতলাটা কমপ্লিট হয় এবং বাইরে প্লাস্টার হয় এবং আমার পায়খানা বাথরুম আরও নতুন করে হয়েছে, সেইগুলো কিন্তু তারপরেও এই এত কাজ করার পরেও, মিস্ত্রি দেখাশোনা করার পরেও, তারপরেও কিন্তু আমি বালি চেলেছি, সিমেন্টের বস্তা একদম তুলে নিয়ে গেছি। একটা বয়স্ক বয়স্ক মিস্ত্রি এসেছিল, তার এবার বাড়িতে কেউ নেই, এবার হচ্ছে রাজমিস্ত্রি, মানে সে তো উঠিয়ে নিয়ে যেতে পারছে না, মশলা করবে, সেই মানুষটার আমি হেল্প করে দিয়েছি, দোতলার উপরে নিয়ে গিয়ে সিমেন্টের বস্তাটা দিয়েছি, একা নিয়ে গিয়ে। তার মানে তোমরা এটা ভাবো যে এইগুলোকে কেউ মজদুরি খাটা বলে? কখনোই না। তাহলে তার বাড়িতে নিশ্চয়ই কাজ হচ্ছে, সে করবে। আজকে মা হোক নিজে হোক, এই যে খাওয়া দাওয়া করে এসে বিকালবেলায় ঘুমাবে, সেই টাইমটুকু কাজ করছে। তাহলে হাতে হাতে কাজ করলে বলে না, হাতে হাতে করি কাজ নাই লাজ না কি বলে একটা, সেই রকম ব্যাপার। কি দরকার এই ধরনের কথাগুলো হচ্ছে সন্দীপের সম্বন্ধে বলার? কোনো দরকার নেই। দেখ না, তুই দালালি করে দালাল করতে করতে ওই MS ফ্যামিলিরও তো গোষ্ঠীর তেষ্টি পুজো করে দিয়েছিলি, এখনো এই ভাঙা টিনের সংসারটাও পুরো ভেঙে দিলি। এটা কিন্তু তুই জোড়া লাগাতে পারতি, কিন্তু তুই জোড়া লাগানোর কোনো চেষ্টাই করিসনি। অথচ এই হচ্ছে ভাঙা টিনকে আরো উস্কিয়ে দিয়েছিস, আরো সংসারটা ভেঙে দে, আরো সংসারটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিস এই সব হোগলাদের সঙ্গে মিলিত হয়ে। বল, করিসনি? আসলে তোর এইটাই স্বভাব। কি বলতো, তোর নেচারটাই এরকম, বুঝলি? দলালের দাঁত ভেঙে দেবো। মিথ্যা কথা বলা। একটা বাড়িতে পুরুষ মানুষরা কখনো বসে থাকতে পারে না, সেখানে গ্রামের মানুষ। আমার বাবার হচ্ছে হিপ জয়েন্ট থেকে ছেড়ে গেলেও আমার বাবা গরু টরু ছিল, সেইগুলো নিয়ে দিয়ে আসতো মাঠে। তো কি হয়েছে? হ্যাঁ, তো কি হয়েছেটা কি? বেঁধে টেঁধে দিয়ে আসতো। তাহলে বাড়ির কাজ করবে না? আসলে তুই মানে সত্যি কথা বলতে নিজের শ্বশুর শাশুড়িকে যত্ন নিতে পারিস না। এখানে একবার ভিডিও কল করিস, ওখানে একবার ভিডিও কল করিস, হ্যাঁ নিজেদেরকে দেখানোর জন্য, তাই না দালাল?
সত্যি তোর নেচারটা দেখ, আমরা তো দেখেছি। তুই কে যেন একজন বলছিল তুই হচ্ছে কিরে তোর আমি জলবর করতে পারিনি তার জন্য, কিরে তোর সঙ্গে আমি মিলিত হইনি তার জন্য, কিরে তোকে আমি ভিডিও কলে টিপাটিপি করিনি তার জন্য। এই যে কথাগুলো কি কে বলেছিল? এই দালাল কে বলেছিল? এই দালাল এই হচ্ছে মন্দিরারও দালাল ছিল আর এই টিনেরও দালাল, বুঝতে পারলে? তাহলে ভাবো যে এ টিনকে কিভাবে প্রশ্রয় দিয়েছে। এবং আমি এই কথাটাই বলেছিলাম পরশু দিনকার ভিডিওতে যে এই লিগাল টিম এমনি লিগাল টিমে তো নরবরে, লিগাল টিমও তো চেয়েছিল আমার যদি একখানা আইফোন হয়। হ্যাঁ, মানে লোভ কিন্তু সবার আছে, কিন্তু আমাদের দিদিভাইয়ের টাকা পয়সা না নিতেও দিদিভাইয়ের কিন্তু নাম হয়। সেটা তো ওই বললাম উকিল টুকিলে তো খরচ লাগবেই, তো তাতেও নাম হয়। তো একটা জিনিস দেখো, এরা বলে লিগাল টিমের কথা, এই না আছে ইউটিউবে কোনো লিগাল টিম, না আছে কোনো হচ্ছে ভালো একটা লিগাল টিম। হ্যাঁ, কোনো কিছু নেই, এদের পুরোটাই নড়বড়ে, বুঝতে পারলে? এদের পুরোটাই নড়বড়ে। আমি তো বলবো এখনো পর্যন্ত সময় আছে, ভাঙা টিমকে বলবো তুই দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ কর। হ্যাঁ, তুই দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ কর, তাহলে হয়তোবা এই এত দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিস এবং ফোগলা তোকে ভয় দেখাচ্ছে, এইগুলো কোনোদিনও করতে পারবে না। কেননা সেই মানুষটা আর যাই হোক মেয়েদের পাশে থাকে। দেখেছিস তো এই হুনু এসে রীতিমতো আমাকে ধোকা দিয়েছে, তাই আমি তো আপনাদেরকে বলতে এসেছি, এই যে কথাবার্তাগুলো হনু এসে রীতিমতো সন্দীপের বদনাম এবং ওই একটা বজ্জাত মেয়ে ছেলের অনেক গুণকীর্তন করছিল যে ও আমাকে ধোকা দিয়েছে, আমার 3টে বাচ্চা নষ্ট করেছে, আমার সঙ্গে 3 ঘন্টা ধরে কথা বলতো সেইগুলো আর বলে না, এবং এভরিথিং অনেক কিছু, তাই তো? সেইগুলো কিন্তু একদম হনু আর এই হচ্ছে ফোগলা, একদম মাতাল ফোগলা আর হনু দুটোই সমান, একেবারে পুরো জঘন্য, যাকে বলে পুরো থার্ড ক্লাস। মেয়েদেরকে কি করে ইউজ করতে হয় ভালো করেই জানে। আর আমি বললাম না যে ওই ঝিউকে পছন্দ আমি করি না, আমার নজর কখনো খারাপ হয় না, কিন্তু আমি যেটা বলি সেটা বলি। কিন্তু একদম আমি বললাম ঝিউকে একদম পছন্দ করি না, যাচ্ছে তাই মেয়ে ছেলে, যাচ্ছে তাই। এই যে ভাঙা টিনের থেকেও জঘন্য। আর জঘন্য কি, তার চরিত্রটাই খারাপ, একদম পুরো প্রস্টিটিউটদের মতন। হ্যাঁ, এই প্রস্টিটিউটরাও এটা বলবো না, কেননা প্রস্টিটিউটরা তাদের ব্যবসার জায়গায় তারা ব্যবসা করে, কিন্তু এরা আবার সেই ছেলে ধরার মতন, পুরো ছেলে ধরবে, তার রক্ত চুষে খেয়ে নিবে, তার সম্পত্তি নিয়ে নিবে, তারপরে তাকে ছেড়ে দিয়ে ভ্যাক করে লাত মেরে চলে যাবে, এটাই তাদের কাজ। তো এটার জন্য আমি কোনোদিনও সাপোর্ট করতে পারবো না, সত্যি কথা বলতে। হয়তো দিদিভাইয়ের জায়গায় দিদিভাই সঠিক, কিন্তু আমি সাপোর্ট করতে পারবো না, সেটাই হচ্ছে কথা। আর এই ফোগলা কি যে করেছে আর কি যে করেনি, শোন ফোগলা, তোর তো ব্যবস্থা নেব আমি। তুই ভাবিস না যে আমি কি করতে পারি। তুই আমার নাম ধরে কি বাজে কথাটা বলেছিস তার প্রমাণ আমার কাছে আছে, বুঝলি? বাজে কথাটা কি বলেছিস তার প্রমাণ কিন্তু আমার কাছে আছে। তোকে যদি ঘেটি ধরে না নড়াতে পারি, আমাকে যে বদনাম করার চেষ্টা করছিলি, এবং দেখ তোর জন্য একজন ভিউয়ার্স, তুই ফেক আইডি মনে হয় খুলেছিস, কিংবা তোর বন্ধুর ফেক আইডি দিয়ে আমাকে কমেন্ট করিয়েছিস সঙ্গীতা চক্রবর্তীর কমেন্ট বক্সে, তাহলে সেখানে গিয়ে এরকম ধরনের কমেন্ট করেছিস। আচ্ছা ঠিক আছে, কমেন্টটা কর, কিন্তু দেখ তোকে আমি যদি ছাড়ি তারপরে বলবি আমাকে, ঠিক আছে? নাকে দড়ি দিয়ে তোকে ঘুরাবো। তুই যতগুলো টিনার কাছ থেকে টাকা নিয়েছিস তার 3 ডবল টাকা তোকে আমি খরচ করাবো, এইটুকু বলে রাখলাম। সত্যি তুই দেখে নিস তারপরে চিনে নিবি একটা হাউসওয়াইফকে কি করে গালাগালি করতে হয়। তোকে আমি কিন্তু একদম কুকথা বলেছিলাম না, ঠিক আছে? একদম কুকথা বলেছিলাম না। সেখানে আমি বলেছিলাম যে ফোগলা চুরি করেছে টাকা, না ফোগলা চুরি করেছে টাকা, হ্যাঁ এই কথাটাই লিখেছিলাম হয়তোবা। তো সেটা কিন্তু অন্যভাবে বলা যেত, কিন্তু তুই আমাকে যেভাবে বলেছিস তার জন্য তোকে হবে তোর একদম স্ট্যাম্প মারা হবে, এইটুকু চিন্তা করিস। তুই বললাম না তুই 5 লাখ টাকা নিয়েছিস, কি 10 লাখ টাকা নিবি, কি ডাকাতি করবি, কি করবি, অনেক কিছু জানি। তুই বলছিস না এই 18 মাসে একটা চ্যানেল দাঁড় করিয়েছে, তার আবার তো এই মহিলাটার জন্যই তো তুই পাগল হয়ে যাচ্ছিলি ফোগলা। হ্যাঁ, এই হচ্ছে টিনার জন্যই তুই পাগল হয়ে যাচ্ছিলি, এখন আবার কি কস? সত্যি ফোগলা, তোর মনে হচ্ছে বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, গাঁজা খোর নাকি তুই? আসলে গাঁজা খেয়ে এমন তোর অভ্যস্ত হয়ে গেছিস যে তুই এই গাঁজাখোরের মতোই গল্পটা করছিস। শোন গাঁজাখোর, বললাম না তোর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, মনে হচ্ছে পোকা ঝরছে, কোনোদিন মনে হয় দাঁত মাজিস না। আর ছি, সবাই এমনি বলে না তোকে ফোগলা, দাঁতের ফাঁক দিয়ে যাই হোক এরম করে কথা বলে। আর হচ্ছে কি যেন বলছিল, আমি অ্যাচিড তারপর আবার বলছিল ইয়ে করে দেবো কি যেন, সব ইংলিশগুলো যা বলেছে
ইংলিশ ওয়ার্ডগুলো মানে স্পেলিংগুলো সব ভুলভাল, সব মানে কথাগুলো যা বলেছে উচ্চারণ করেছে সব ভুলভাল, বুঝতে পারলি ফোগলা? বললামই তো তোর যে কি করব তুই শুধু ওয়েট কর। বুঝলি, তোকে যদি চপের চুল না খাওয়াতে পেরেছি আমার নামও ধরিত্রী না। হ্যাঁ বললামই তো। আমাকে অনেকেই আবার বলে যে আমি নাকি খিস্তি দিয়ে, ভাই বলিস না তোরা, ভালো করে ভিডিওগুলো দেখবি, ঠিক আছে? কোনোদিনই খিস্তি দিইনি। যারা খিস্তি খাওয়ার যোগ্য ছিল তাদেরকে খিস্তি দিয়েছি, আর যারা খিস্তি খাওয়ার যোগ্য না তাদেরকে আমি এখনো পর্যন্ত কাউকে খিস্তি দিইনি। আর সেরকম হলে খিস্তি দেবো, নোংরাদেরকে আমিও ছাড়ি না, ঠিক আছে? খিস্তি দেবো কেমন, নিজের মুখে না, অন্য জায়গা থেকে ক্লিপ কেটে এনে এনে দেখাবো, বুঝলি?